নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা বৃষ রাশির অত্যন্ত মায়াবী রোহিণী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে অনুসন্ধিৎসু, রহস্যময় এবং কৌতূহলী একটি নক্ষত্রের অন্দরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের পঞ্চম নক্ষত্র, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দ্য স্টার অফ সার্চিং বা অনুসন্ধানের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। মহাকাশে মৃগশিরা নক্ষত্রের মোট ব্যাপ্তি 13 ডিগ্রি 20 মিনিট হলেও এর প্রথম দুটি চরণ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় চরণ সম্পূর্ণভাবে রাজত্ব করে শুক্রের বৃষ রাশিতে। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় চরণ অবস্থান করে। রোহিণী নক্ষত্র যেখানে ছিল শুধুই মায়া, প্রেম আর রূপের আকর্ষণ, বৃষ রাশির এই মৃগশিরা সেখানে এসে লাভ করে এক তীব্র মানসিক তেজ, অনুসন্ধিৎসু বুদ্ধি এবং এক অজানার খোঁজে ছুটে চলার অদম্য তাগিদ। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এবং আপনার জন্ম যদি মৃগশিরা নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনেক অজানা রহস্যের দরজা খুলে দেবে। আজ আমরা এই ভিডিওর প্রথম অংশে জানবো বৃষ রাশির মৃগশিরার পেছনের সেই গভীর আধ্যাত্মিক রহস্য কি। কেন আপনার আত্মা সারা জীবন কোনো না কোনো এক পারফেকশনের খোঁজে ব্যাকুল থাকে? পূর্বজন্মের কোন কর্ম আপনাকে এই নক্ষত্রে টেনে এনেছে? আপনাদের সোল মিশন এবং প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার জীবনের আসল মানচিত্রটি বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করব জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব ও মঙ্গল শুক্রের মিলন নিয়ে আলোচনায়, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। প্রথমে মৃগশিরা নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লট হলেন এনার্জি, সাহস, রক্ত এবং লড়াকু মানসিকতার কারক গ্রহ মঙ্গল অর্থাৎ মার্স। এবং দ্বিতীয়ত, যেহেতু এটি বৃষ রাশির অন্তর্গত, তাই এর রাশির অধিপতি হলেন পরম ঐশ্বর্য, লাক্সারি, প্রেম ও আর্টের কারক গ্রহ শুক্র অর্থাৎ ভেনাস। মঙ্গলের ভেতরের তীব্র অগ্নিতত্ত্ব বা অ্যাকশন নেওয়ার ক্ষমতা এবং শুক্রের স্থিরতা ও ম্যাটেরিয়ালিস্টিক বুদ্ধির এই মিলনে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অদ্ভুত মানসিক তেজ তৈরি হয়। এরা জীবনে যেমন বিলাসবহুল জীবন পছন্দ করেন, তেমনই এরা প্রচণ্ড পরিশ্রমী এবং স্বাধীন চেতা হন। গণ নিয়ে বলি, মৃগশিরা নক্ষত্র দেবগণের অন্তর্গত। দেবগণের জাতক হওয়ায় স্বভাবগতভাবে আপনাদের মন খুব পবিত্র এবং সাত্ত্বিক হয়। আপনারা সহজে কারোর ক্ষতি করতে পারেন না, কারোর টাকা মারা বা কাউকে ঠকানো আপনাদের রক্তে নেই। কিন্তু মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে তীব্র আত্মসম্মান বোধ অর্থাৎ সেলফ রেসপেক্ট এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ার মানসিকতা থাকে। আপনারা রোহিণীর জাতক জাতিকাদের মতো শুধু ইমোশনে ভেসে যান না। শুক্রের স্থিরতা আপনাদের এক চরম বাস্তববাদী মানসিকতা দেয়। তবে মঙ্গলের চঞ্চলতা আপনাদের অবচেতনে সব সময় তাড়া করে বেড়ায়। আপনাদের মনে হয় জীবনে এখনো কিছু একটা পাওয়া বাকি আছে, আর এই না পাওয়ার বোধ আপনাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। এবার আলোচনা করব প্রতীক, দেবতা এবং পৌরাণিক রহস্য নিয়ে, অর্থাৎ সিম্বল অ্যান্ড ডেইটি ম্যাথ। বন্ধুরা, বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের আসল রহস্য লুকিয়ে আছে তার প্রতীকে এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। মৃগশিরা নক্ষত্রের প্রধান প্রতীক কি বলুন তো? হরিণের মস্তক বা মাথা, এ ডিয়ার্স হেড। হরিণ কিসের প্রতীক? হরিণ হলো চঞ্চলতা, সৌন্দর্য, সতর্কতা এবং অনুসন্ধানের প্রতীক। আপনারা নিশ্চয়ই রামায়ণে মারিচের মায়ামৃগ বা সোনার হরিণের গল্প সবাই শুনেছেন কম বেশি। হরিণ যেমন কস্তুরীর গন্ধ নিজের নাভিতে থাকা সত্ত্বেও তা চেনার জন্য বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে পাগলের মতো ছুটে বেড়ায়, ঠিক তেমনই বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষেরা সারা জীবন এক মানসিক মরীচিকার পেছনে ছুটে বেড়ান। এরা পারফেক্ট কেরিয়ার, পারফেক্ট পার্টনার বা পরম সত্যের খোঁজে সব সময় ব্যাকুল থাকেন। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং সোম বা চন্দ্রদেব। চন্দ্রদেব এখানে অমৃত বা ঐশ্বরিক রসের প্রতীক। পুরাণে সোমকে সোমরস বা অমরত্বের কারক বলা হয়েছে। দেবতা চন্দ্রের এই কানেকশনের কারণে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অদ্ভুত কোমলতা, কবিমনস্কতা এবং ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা থাকে। তবে হরিণের মতো আপনারা সব সময় চারপাশ নিয়ে খুব সতর্ক বা অ্যালার্ট থাকেন। কেউ আপনাদের ক্ষতি করতে বা ঠকাতে আসছে কিনা আপনারা নিজেদের সিক্স সেন্স দিয়ে আগে থেকেই আঁচ করতে পারেন। কেন এই নক্ষত্রে জন্ম? পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ নিয়ে আলোচনা করব। পাস্ট লাইফ কর্মা,
এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় চরণকে বেছে নিল, যা শুক্রের বৃষ রাশিতে পড়ে? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। মনোযোগ দিয়ে শুনুন এবং মেলান। পূর্বজন্মের অসম্পূর্ণ বৈষয়িক ও আর্থিক অনুসন্ধান। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় ব্যবসা বা আর্থিক সাম্রাজ্য শুরু করেছিলেন এবং তার উন্নতির জন্য খুব কাছাকাছি পৌঁছেও তা সম্পূর্ণ করতে পারেননি। আপনার সেই আর্থিক স্থায়িত্বের খোঁজের তৃষ্ণা অবচেতনে রয়ে গেছে। সেই অসম্পূর্ণ লক্ষ্য পূরণ করতে আপনার আত্মা এই জন্মে শুক্রের বৈষয়িক রাশিতে মৃগশিরা নক্ষত্রকে বেছে নিয়েছে। মরীচিকা বা ভুল মোহের প্রায়শ্চিত্ত। পূর্বজন্মে আপনি হয়তো কোনো ভুল লক্ষ্য বা চাকচিক্যের পেছনে নিজের পুরো জীবন নষ্ট করেছিলেন, যার আফসোস আপনার আত্মার গভীরে রয়ে গেছে। এই জন্মে প্রকৃতি আপনাকে শুক্রের রাশিতে কৌতূহলী বুদ্ধি দিয়েছে, যাতে আপনি আসল আর নকল লাক্সারির পার্থক্য বুঝতে পারেন এবং কোনো মরীচিকার পেছনে না ছোটেন। প্রাকৃতিক ভেষজ বিদ্যা এবং সোমরসের ঋণ। পূর্বজন্মে আপনার সাথে আয়ুর্বেদ, ভেষজ গাছপালা বা কোনো প্রাকৃতিক ওষুধ তৈরির এক গভীর সংযোগ ছিল। কোনো রোগীকে নিরাময় করার অসম্পূর্ণ দায়িত্ব বা ভেষজ বিদ্যার ঋণ শোধ করতে আপনার আত্মা চন্দ্র বা সোমের এই নক্ষত্রে প্রবেশ করেছে। তাই এই জাতকদের গাছপালার প্রতি একটা স্বাভাবিক টান থাকে। মঙ্গলের উগ্রতার খণ্ডন ও স্থিরতা শিক্ষা। পূর্বজন্মে হয়তো আপনি তীব্র রাগ বা মঙ্গলের উগ্রতার কারণে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আপনার জীবনের শান্তি কেড়ে নিয়েছিল। এই জন্মে শুক্রের স্থির রাশিতে মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি আপনার ভেতরের শক্তিকে শান্ত করে ধৈর্যের সাথে কাজ করতে শেখেন। বিশ্বাসভঙ্গ ও আত্মরক্ষার পরীক্ষা। পূর্বজন্মে আপনি খুব সহজ সরল বিশ্বাসে কাউকে ভালোবেসেছিলেন বা কারো উপর ভরসা করেছিলেন, কিন্তু সে আপনার সাথে প্রতারণা করেছিল। ঠিক যেমন হরিণ শিকারীর ফাঁদে পড়ে, সেই আত্মরক্ষার সুপ্ত তাগিদ বা সতর্কতা নিয়ে আপনার আত্মা এসেছে। তাই বৃষ রাশির মৃগশিরার জাতকরা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। শিল্প এবং সৌন্দর্যের অপূর্ণ লালসা। পূর্বজন্মে আপনি হয়তো খুব ভালো একজন শিল্পী বা ভাস্কর ছিলেন, কিন্তু জীবিকার তাগিদে সেই প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়েছিল। এই জন্মে শুক্রের রাশিতে মঙ্গলের এনার্জি নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি আপনার টেকনিক্যাল ও শৈল্পিক প্রতিভাকে মেলবন্ধন ঘটিয়ে জগতের সামনে আনতে পারেন। পরিবার ও বংশকে সুরক্ষিত করার সুপ্ত বাসনা। পূর্বজন্মে আপনার মধ্যে নিজের বংশকে এক মজবুত ভিত্তি বা নিরাপত্তা দেওয়ার তীব্র যোগ্যতা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে আপনি তা করতে পারেননি। এই জন্মে শুক্রের স্থির রাশিতে মঙ্গলের তীব্র সাহস নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি নিজেই নিজের পরিবারের সুরক্ষাকর্তা হতে পারেন। জাগতিক মোহ থেকে আধ্যাত্মিক সত্যের সূচনা। পূর্বজন্মে আপনি জাগতিক সমস্ত সুখ ভোগ করার পর এক পরম শূন্যতা অনুভব করেছিলেন। আপনার আত্মা বুঝতে পেরেছিল যে আসল স্থায়িত্ব বাইরে নয়, ভেতরে। এই জন্মে শুক্রের সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক সুখ পাওয়ার পাশাপাশি পরমেশ্বরের খোঁজে বা আধ্যাত্মিক সত্যের অনুসন্ধানের জন্য আপনার আত্মা এই নক্ষত্রকে বেছে নিয়েছে। জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এবার আলোচনা করব। 8টি সোল মিশন। পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আসুন আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন 8টি প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বাহ্যিক মরীচিকা ছেড়ে অন্তরের শান্তি খোঁজা। ফাইন্ডিং দ্য ইনার ওয়েসিস। আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো বাইরে টাকা পয়সা, গাড়ি বাড়ি বা নিখুঁত মানুষের খোঁজ বন্ধ করে নিজের ভেতরের শান্তিকে চেনা। আপনি যেদিন বুঝবেন যে কস্তুরী হরিণের মতো সমস্ত আনন্দ আপনার ভেতরেই আছে, সেদিনই আপনার আত্মা পরম তৃপ্তি লাভ করবে। সমাজে সঠিক এবং খাঁটি জ্ঞান ছড়ানো। দ্য মেসেঞ্জার অফ ট্রুথ। আপনারা হলেন ব্রহ্মাণ্ডের গবেষক বা ইনভেস্টিগেটর। আপনাদের সোল মিশন হলো যে কোনো বিষয়ের গভীরে গিয়ে আসল সত্যটা বের করা এবং সমাজকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে সঠিক এবং যুক্তিপূর্ণ জ্ঞান দান করা। চঞ্চল মনকে শুক্রের রাশিতে স্থির করতে শেখা। হরিণের মতো আপনাদের মন সব সময় এদিক ওদিক ছুটে বেড়ায়, আপনাদের মন স্থির থাকে না। আপনাদের সোল মিশন হলো এই চঞ্চলতাকে জয় করে শুক্রের স্থিরতার সাহায্যে নিজের মনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির বা একাগ্র করতে শেখা।
মাল্টিটাস্কিং ছেড়ে একটা কাজে ফোকাস করাই আপনাদের আত্মার পরীক্ষা। এ যুক্তি এবং সৌন্দর্যের মধ্যে ভারসাম্য রক্ষা। মঙ্গলের লজিক আর শুক্রের সৌন্দর্য বা আর্ট, এই দুটোর মধ্যে সুন্দর ব্যালেন্স করা আপনাদের লক্ষ্য। জীবনের অন্ধ আবেগে ভেসে না গিয়ে আবার অতিরিক্ত সন্দেহপ্রবণ না হয়ে কিভাবে বিশ্বাসের সাথে জীবন বাঁচা যায় তা শেখাই আপনাদের মিশন। চারপাশের মানুষকে রক্ষা এবং গাইড করা। দেবগণের জাতক হওয়ায় আপনাদের মিশন হলো সমাজের দুর্বল বা অসহায় মানুষদের গাইড করা। আপনাদের চমৎকার বুদ্ধি এবং পরামর্শ দিয়ে বিভ্রান্ত মানুষকে সঠিক রাস্তা দেখানোই আপনাদের জীবনের অন্যতম উদ্দেশ্য। অতিরিক্ত সন্দেহ প্রবণতা বা ইনসিকিউরিটি জয় করা। ওভারকামিং সাসপিশিয়ন। হরিণ যেমন সব সময় ভয়ে ভয়ে থাকে, আপনাদেরও একটা টেন্ডেন্সি থাকে চারপাশের মানুষকে বা পরিস্থিতিকে সন্দেহ করার। আপনাদের সোল মিশন হলো এই গোপন ভয় বা ইনসিকিউরিটিকে জয় করে ইউনিভার্স বা ঈশ্বরের উপর ভরসা রাখতে শেখা। পরিবারকে স্থায়ী আর্থিক সুরক্ষা দেওয়া। বৃষ রাশির মৃগশিরার অন্যতম প্রধান মিশন হলো নিজের কঠোর পরিশ্রমের দ্বারা পরিবারকে এক মজবুত এবং স্থায়ী আর্থিক ভিত্তি উপহার দেওয়া। আপনি হবেন আপনার পরিবারের সেই স্তম্ভ যার উপর সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। জাগতিক উন্নতিকে আধ্যাত্মিকতা রূপান্তর করা। মৃগশিরা নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনকে কোনো গন্তব্য বা ডেস্টিনেশন না ভেবে একে একটি সুন্দর শেখার যাত্রা বা লার্নিং প্রসেস হিসেবে দেখা। প্রতিটা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের আত্মাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য। চলুন এবার দেখে নিই, আপনি যদি বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় চরণের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলেছে। অত্যন্ত কৌতূহলী ও তীক্ষ্ণ বুদ্ধি। আপনাদের মাথায় সব সময় কোনো না কোনো প্রশ্ন ঘুরতে থাকে। এটা কেন হলো, ওটা কিভাবে হলো, সব কিছুর কারণ আপনারা জানতে চান। আপনারা খুব ভালো গোয়েন্দা বা ইনভেস্টিগেটর হতে পারেন। কোনো গোপন কথা আপনাদের সামনে লুকিয়ে রাখা অসম্ভব। দ্রুত বোর হয়ে যাওয়ার প্রবণতাও আপনাদের মধ্যে কাজ করে। হরিণ যেমন এক জায়গায় বেশি দিন থাকে না, আপনাদের কোনো একটা কাজে বা জায়গায় বেশি দিন মন টেকে না। কোনো জিনিস পাওয়ার আগে আপনাদের মধ্যে যে তীব্র তাগিদ থাকে সেটা পাওয়ার পর আপনারা খুব দ্রুত বোর হয়ে যান এবং নতুন কিছুর খোঁজে লেগে পড়েন। একে বলে দ্য থ্রিল অফ দ্য চেজ। অত্যন্ত সতর্ক এবং লাজুক স্বভাব। প্রথম দেখাতেই আপনারা কারোর সাথে খুব আপন হয়ে যান না। আপনারা হরিণের মতো একটু দূরত্ব বজায় রেখে সামনের মানুষকে পর্যবেক্ষণ করেন। সামনের মানুষটা নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়ার পরই আপনারা নিজেদের মন খোলেন। আপনাদের স্বভাবের মধ্যে একটা রাজকীয় ভদ্রতা থাকে। সুন্দরের পূজারী ও পারফেকশনিস্ট। শুক্রের রাশির প্রভাবে আপনারা খুব পরিচ্ছন্ন, রুচিশীল এবং পারফেক্টভাবে বাঁচতে ভালোবাসেন। ঘর গোছানো থেকে শুরু করে জামা কাপড় পরা সব কিছুতেই আপনাদের একটা নিখুঁত ভাব বা পারফেকশন কাজ করে। আপনারা ভালো খাবার এবং লাক্সারি খুব পছন্দ করেন। বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের দুটি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। বন্ধুরা, এবার আসুন দেখে নিই বৃষ রাশির অন্তর্গত এই দুটি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ, সূর্য নবমাংশ। এই চরণটি বৃষ রাশিতে পড়ে। এর নবাংশ অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব। এর অত্যন্ত রাজকীয় প্রকৃতির হন। এদের আত্মসম্মানবোধ বা ইগো খুব বেশি থাকে এবং এরা সরকারি ক্ষেত্রে বা নেতৃত্বে দারুণ নাম করেন। এদের শাসন করার ক্ষমতা অসাধারণ হয় এবং তবে এদের রাগ একটু বেশি থাকে। দ্বিতীয় চরণ হলো বুধের নবমাংশ। এটিও বৃষ রাশিতেই পড়ে। এটি পুষ্কর নবমাংশ, যা অত্যন্ত শুভ এবং ভাগ্যশালী। এর নবমাংশ অধিপতি হলেন বুধ। এই চরণের জাতক জাতিকারা প্রচণ্ড গোছানো, হিসেব নিকেশে পাকা এবং এদের ফিনান্সিয়াল বা ব্যবসায়িক বুদ্ধি অসাধারণ হয়। এরা কথার জাদুতে মানুষকে মোহিত করতে পারেন এবং কেরিয়ারে প্রচুর ধন সম্পত্তি লাভ করেন। জীবনের বিভিন্ন পর্যায় ও চক্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইমলাইন কেমন হয়। মঙ্গলের এই নক্ষত্রের মানুষদের জীবন সব সময় কোনো না কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এদের জীবন চক্রকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে
পর্যায় জন্ম থেকে 25 বছর বয়স। মৃগশিরা নক্ষত্রের জাতকদের জীবনের শুরুটা হয় মঙ্গলের মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা প্রচন্ড চঞ্চলতা, জেদ এবং অতিরিক্ত ছটপটানির মধ্য দিয়ে কাটে। এরা পড়াশোনায় খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও হরিণের মতো মন এক জায়গায় থিতু না হওয়ার প্রায় ফোকাস হারিয়ে ফেলেন। 25 বছর বয়স পর্যন্ত এরা নিজের কেরিয়ারের সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য আর আপ্রাণ ছটপট করেন। দ্বিতীয় পর্যায়ে আসে 26 থেকে 50 বছর বয়স। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল এবং কর্মব্যস্ত পর্যায়ে। এই সময় আপনাদের উপর রাহু বা বৃহস্পতির প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 32 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। এই সময় আপনারা আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং অনুসন্ধিৎসু মানসিকতা দিয়ে নিজস্ব কেরিয়ার বা ব্যবসা সুপ্রতিষ্ঠিত করেন। টাকা পয়সা, মান সম্মান এবং স্থায়িত্ব আপনারা এই পর্যায়টাতেই সবচেয়ে বেশি অর্জন করেন। তৃতীয় পর্যায়ে আসি 50 বছর বয়স থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে মঙ্গলের উগ্রতা এবং চঞ্চলতা পুরোপুরি শান্ত হয়ে যায়। আপনাদের মন তখন জাগতিক মোহের বাইরে গিয়ে পরম আধ্যাত্মিক সত্যের খোঁজে মগ্ন হতে চায়। এই বয়সে এসে আপনারা খুব ভালো শিক্ষক, জ্যোতিষী বা উপদেষ্টা হিসেবে সমাজে এক সম্মানিত আসন লাভ করেন এবং নিজের ভেতরের আসল শান্তি খুঁজে পান। এবারে আলোচনা করব কেরিয়ার, কর্মক্ষেত্র এবং ব্যবসা নিয়ে আলোচনায়। কেরিয়ার অ্যান্ড প্রফেশনাল সাকসেস। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগতভাবে খুব গবেষক বা ইনভেস্টিগেটর হন। মঙ্গল এবং শুক্র বুধের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনের চরম সাকসেস পাবেন ভালো করে নোট করুন। গবেষণা, গোয়েন্দা ও ইনভেস্টিগেশন। আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি এবং কোনো বিষয়ের গভীরে গিয়ে সত্য বের করার ক্ষমতার কারণে আপনারা খুব ভালো ডিটেকটিভ বা গোয়েন্দা, রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট বা ক্রাইম রিপোর্টার হতে পারেন। আইটি, সফটওয়্যার ও ইঞ্জিনিয়ারিং। মঙ্গলের টেকনিক্যাল বুদ্ধি আপনাদের খুব ভালো সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ট্রান্সপোর্ট। যেহেতু আপনারা এক জায়গায় বসে থাকতে বোর ফিল করেন, তাই ট্রাভেল গাইডিং, ট্যুরিজম ব্যবসা, এভিয়েশন বা লজিস্টিক্স ব্যবসায় আপনারা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। মিডিয়া, সাংবাদিকতা বা লেখালেখি। বিশেষ করে যারা মিথুন রাশির মৃগশিরা, আপনারা খুব ভালো জার্নালিস্ট, লেখক, স্পিচ থেরাপিস্ট বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন। মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষমতা আপনাদের অসাধারণ হয়। এবার আসবো পরবর্তী আলোচনায় প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে। লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ। এবার আসি জীবনের সবচেয়ে রোম্যান্টিক এবং জটিল জায়গায়, প্রেম এবং বিয়ে। মৃগশিরা নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক হলেও এদের মনের চঞ্চলতা সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা তৈরি করে। আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন তার সমস্ত খুঁটিনাটি জানতে চান, কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আপনাদের অতিরিক্ত সন্দেহ প্রবণতা, ইনসিকিউরিটি এবং পার্টনারের উপর নজরদারি করার মানসিকতা সম্পর্কের মধ্যে বড় ফাটল ধরায়। পার্টনার সামান্য কিছু লুকালে আপনারা ভাবেন সে বুঝি বড় কোনো প্রতারণা করছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব বুদ্ধিমান এবং স্পষ্ট বক্তা হন, তবে মঙ্গলের প্রভাবে বিয়ের প্রথম কয়েক বছর আপনাদের নিজেদের মধ্যে ইগোর লড়াই এবং বাদানুবাদ চলতে পারে। আপনারা যদি পার্টনারকে একটু স্পেস দেন এবং নিজের অতিরিক্ত সন্দেহ করার প্রবণতা নিয়ন্ত্রণ রাখেন, তবে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। আপনারা পার্টনারের সুরক্ষার জন্য সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন, যা আপনাদের সম্পর্কের সবচেয়ে মজবুত দিক। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। মৃগশিরা নক্ষত্রের মানুষেরা বাইরে থেকে যতই প্র্যাকটিক্যাল মনে হোক না কেন, এরা কিন্তু কোনো একটা বিষয়ের প্রতি অন্ধ মোহে জড়িয়ে পড়তে পারেন। তবে এদের স্বভাব হরিণের মতো হওয়ায় এরা যখনই বুঝতে পারেন যে কোনো মানুষ বা পরিস্থিতি এদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, এরা নিমেষের মধ্যে মায়া ত্যাগ করে সেখান থেকে দূরে চলে যান। ভ্রমণ যোগের কথায় আসি। আপনাদের জীবনে প্রচুর সফল ভ্রমণ যোগ থাকে। এক জায়গায় মাসের পর মাস বন্দী হয়ে থাকলে ডিপ্রেশন চলে আসে। আপনারা নতুন নতুন জায়গায় ঘুরতে, জঙ্গল বা পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে বা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন। ব্যবসার সূত্রে বা চাকরির সূত্রে আপনাদের জীবনে প্রচুর দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার চমৎকার যোগ তৈরি হয়। ভ্রমণ আপনাদের মনের ক্লান্তি দূর করে এক নতুন এনার্জি দেয়।
স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব। শরীর যদি ঠিকই না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। মঙ্গলের কারণে আপনাদের শরীরে রক্তজনিত সমস্যা, স্কিন অ্যালার্জি বা ত্বকের রোগ হতে পারে। দ্বিতীয়ত, চঞ্চল মনের কারণে আপনাদের তীব্র মানসিক স্ট্রেস, অনিদ্রা বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ত, আপনাদের জীবনে ছোটখাটো দুর্ঘটনা, বিশেষ করে হাত বা কাঁধে চোট লাগার একটা প্রবণতা থাকে। তাই গাড়ি, বাইক চালানোর সময় আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা স্পিডে গাড়ি চালানো আপনাদের জন্য মারাত্মক হতে পারে। সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ, সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনার সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? দেবগণের জাতক হওয়ায় আপনারা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন। পরিবারে কেউ বিপদে পড়লে আপনারা নিজের সুখ ভুলে তার পাশে এসে দাঁড়ান। সমাজে আপনারা একজন অত্যন্ত বুদ্ধিমান, নীতিবান এবং সঠিক পরামর্শদাতা হিসেবে পরিচিতি পান। কোনো জটিল সমস্যা তৈরি হলে মানুষ আপনাদের কাছে আসে সঠিক গাইডেন্স বা ইনভেস্টিগেশনের জন্য। সমাজে আপনাদেরকে একজন সৎ এবং স্পষ্ট বক্তা ব্যক্তি হিসেবে সম্মান দেয়। এবার আসবো পরবর্তী আলোচনায়। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস আপনাদের কি কি। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কি কি সেই নিয়ে। লাকি নাম্বার, আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 9 মঙ্গলের সংখ্যা এবং 5 বুধের সংখ্যা। এছাড়া 3 এবং 8 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। আর সেই শুভ রং নিয়ে অর্থাৎ লাকি কালার্স, আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন, রূপোলি বা সিলভার এবং ক্রিম কালার। এই রঙের পোশাক পরলে আপনাদের মানসিক শান্তি অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত গাঢ় কুচকুচে কালো বা উগ্র গাঢ় লাল রঙের পোশাক বেশি পরবেন না, এটি আপনাদের চঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। শুভ দিন, মঙ্গলবার এবং বুধবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। বৈদিক রেমেডি, টোটকা ও জীবন সফল করার উপায়। ভিডিওর এই অংশে আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের জীবনের সমস্ত বাধা এবং মানসিক চঞ্চলতা দূর করে ভাগ্যকে চমকে দেবে। কার্তিক বা হনুমান উপাসনা, যেহেতু মঙ্গল আপনার নক্ষত্র অধিপতি, তাই প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন বা স্বর্গের সেনাপতি কার্তিকের আরাধনা করুন। এটি আপনার ভেতরের নেতিবাচক রাগকে শান্ত করবে। সোম বা চন্দ্রদেবের পুজো, মানসিক শান্তির জন্য ভগবান শিবের মাথায় কাঁচা দুধ ও জল ঢালুন। প্রতি সোম বা পূর্ণিমার রাতে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। পাখিদের খাওয়ানো, প্রতিদিন সকালে পাখিদের শস্যদানা বা জল খাওয়ান। এটি বুধ এবং মঙ্গলের নেতিবাচক প্রভাব দূর করে কেরিয়ারে দারুণ উন্নতি এনে দেয়। নক্ষত্র বৃক্ষের সেবা, মৃগশিরা নক্ষত্রের পবিত্র গাছ কি জানেন? খয়ের বা খদিরা গাছ। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন বা বাড়িতে তুলসী ও মানি প্ল্যান্টের মতো গাছ লাগিয়ে প্রতিদিন জল দিন। মনকে শান্ত রাখার জন্য ধ্যান, প্রতিদিন অন্তত 10 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন। এটা অবশ্যই করতে হবে। এটি আপনার কস্তুরী হরিণের মতো চঞ্চল মনকে একাগ্র করতে অলৌকিক সাহায্য করবে। আমার মৃগশিরা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি থেকে অন্ত এবং আপনাদের অনুসন্ধিৎসু আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। ঈশ্বর আপনাদের যে তীক্ষ্ণ বুদ্ধি এবং সত্যানুসন্ধানের ক্ষমতা দিয়েছেন, তাকে সঠিক পথে কাজে লাগান। নিজের চঞ্চলতা আর সন্দেহ প্রবণতাকে একটু নিয়ন্ত্রণে রাখুন। দেখবেন আপনাদের জীবন এক পরম শান্তিতে ভরে উঠবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ মৃগশিরা নক্ষত্র পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা আলোচনা করব মিথুন রাশির অত্যন্ত শক্তিশালী, রুদ্র এবং তীব্র একটি নক্ষত্র, আদ্রা নক্ষত্র নিয়ে, যার প্রতীক হলো চোখের জল, যার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর রূপান্তরের রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।